নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের, ধরুন আমি আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এই ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফেসবুকের যখন আপনারা প্রোফাইলে পিকচার আপলোড করেন, তখন দেখুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই ধরুন, আপনারা ফেসবুকে প্রোফাইলে পিকচার আপলোড করেছেন, সেই ফটোটা কিন্তু পুরোটা কিন্তু আসে না, কেটে যায়। দেখুন কিছুটা কিন্তু কেটে গেছে। এই দেখুন আমার একটা পিকচার, এই দেখুন মাথাটা কেটে গেছে কিছুটা, ফুল ছবি কিন্তু আসে না আমরা যখন প্রোফাইলে পিকচার আপলোড করি। তো আমরা চাইছি যে প্রোফাইলে ফুল পিকচারটা আমাদের দেখা যাবে, কোনো কিছু কাটবে না, ঠিক আছে? এই দেখুন নিচে একটা আমি পিকচার আপলোড করেছি, এই দেখুন প্রোফাইলে, এইটা কিন্তু ফুল ফটো কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে? তো আপনারা ফেসবুকের প্রোফাইলে ফুল সাইজের ফটো কিভাবে আপলোড করবেন, তো সেটা আপনাদের আজকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই সেটিংসটি করে নেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুকের যে অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর আপনাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে হোয়াটস ইওর মাইন্ড এই একটা অপশান রয়েছে। দেখুন এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা এই হোয়াটস ইওর মাইন্ড এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করে দেবেন হোয়াটস ইওর মাইন্ড, এইখানে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? তারপর আপনারা যে ফটোটা আপনারা প্রোফাইলে আপলোড করতে চাইছেন সেটা এখানে আপলোড করে নেবেন, সিলেক্ট করে আপলোড করে নেবেন। এই দেখুন ফটো অ্যান্ড ভিডিওতে টাচ করে সেই ফটোটা আপলোড করে না। আমি ধরুন এই ফটোটা আপলোড করতে চাইছি, ঠিক আছে? আমার এই ফটোটা আপলোড করতে চাইছি, আমি এটা সিলেক্ট করে নিলাম। আমি এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এই যে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে পাবলিক আছে, আমার এখন পাবলিক করা আছে। এটাকে আপনারা কি করবেন, অনলি মি করে দেবেন, ঠিক আছে? এখানে আমার টাচ করে দেবেন। টাচ করার পরে আমার এখন পাবলিক আছে, সেটাকে আপনারা কি করবেন, অনলি মি করে দেবেন। এই অনলি মি সিলেক্ট করে দেবেন। এই দেখুন অনলি মি, এইখানে আপনারা সিলেক্ট করে ডান করে দেবেন বা পোস্ট করে দেবেন, ঠিক আছে? আমি এখানে সিলেক্ট করে দিলাম অনলি মি। তারপরে এই ডান বাটনে ক্লিক করে দিলাম। এই দেখুন ডান বাটনে ক্লিক করে দিলাম। আমি এই ডান বাটনে ক্লিক করে দিলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে এটাকে আপনারা পোস্ট করে দেবেন। এই দেখুন নেক্সট বাটন উপরে ডান পাশে, নেক্সট বাটনে ক্লিক করে ওইটাকে পোস্ট করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে এই পোস্ট বাটন রয়েছে, পোস্ট বাটনে ক্লিক করে আপনারা এটাকে পোস্ট করে দেবেন, ঠিক আছে? আমি পোস্ট করে দিলাম, ঠিক আছে? এটা পোস্ট করে দেওয়ার পরে, ঠিক আছে, এটা অনলি মি থাকবে, প্রাইভেট হয়ে থাকবে। তারপর আপনারা একটা কাজ করবেন, আপনাদের মোবাইলে যে ফেসবুক লাইট অ্যাপটি আছে সেই লাইট অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। এই দেখুন ফেসবুক লাইট বলে একটা অ্যাপ আপনারা দেখতে পারবেন, ফেসবুক লাইট। এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা লগ ইন করে নেবেন। যে ফটোটি আপনারা ফেসবুক প্রোফাইলে গিয়ে পোস্ট করেছেন, অনলি মি করে রেখেছেন, সেটাতে গিয়ে আপনারা ক্লিক করবেন। ধরুন এইটা, এই দেখুন জাস্ট নাও লেখা আছে, জাস্ট নাও আমি এটা পোস্ট করেছি, ঠিক আছে বন্ধুরা? এটা জাস্ট নাও এখন আমি পোস্ট করেছি, ঠিক আছে? এইটার উপর, এই ফটোটার উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই ফটোটা দেখুন, এই ফটোটার উপরে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, আবার টাচ করে দিলাম। তারপর উপরে দেখুন থ্রি ডটের একটা অপশান আপনারা দেখতে পাবেন। এই দেখুন থ্রি ডটের একটা অপশান আপনারা দেখতে পাবেন, থ্রি ডট উপরে ডান পাশে কোনায় থ্রি ডটের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পারবেন, মেক প্রোফাইল পিকচার। মেক প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন, মেক প্রোফাইল পিকচার। এই মেক প্রোফাইল পিকচার আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি মেক প্রোফাইল পিকচারে টাচ করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু এই পিকচারটা আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মেক প্রোফাইল পিকচার। আর আপনারা যদি এটাকে পাবলিকও করতে চান, এডিট প্রাইভেসিতে চলে যাবেন। এডিট প্রাইভেসিতে গিয়ে আপনারা এই অপশানে পাবলিক অপশানে ক্লিক করে পাবলিক করে দেবেন, ঠিক আছে? এইখানে গিয়ে টাচ করলে, ডান করলে কিন্তু পাবলিক হয়ে যাবে। তারপর আপনি যদি আবার আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসেন, তারপর আপনারা হোমে গিয়ে দেখবেন এই পিকচারটা কিন্তু আপনার, দেখুন প্রোফাইলে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন প্রোফাইলে আপলোড কিন্তু হয়ে গেছে। এই দেখুন ফুল পিকচার কিন্তু আপলোড হয়ে গেছে, কিন্তু কোনো কাটা পিকচার না, ঠিক আছে? কেটে যায়নি, ফটোটা একটুও কিন্তু কেটে যায়নি, ঠিক আছে?